আমার মা পানি শুনবর আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ স্বামীর সাথে আমারও যদি মরণ দিতা, বেটার বউর এইভাবে গালিগালা শুনতে হইতো না, বেটা আমারে কামাই করে খাওয়ায়, বউ আমার এইভাবে খোটা দিত না। ও আল্লাহ, আমার স্বামীর সাথে কেন আমার মরণ দিলাম না? হুজুর, আমার মা বিনবিনে এইভাবে কান্দি। কিন্তু হঠাৎ করে হুজুর পিছন দিকে আমার ছেলে আর মেয়ে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। নজর করে দেখতে পেয়ে আমার বউ কেমন জানি জ্ঞান হারাবার অবস্থা দেখাইয়া জমিনে চিটে পড়ে গেছে। এলাকার লোকজন, পরিচিত অপরিচিত মানুষ তার মাথায় পানি ঢেলতেছে। না না, দাঁত খোলে না, চোখ খোলে না, না না, মুখ খোলে না, চোখ খোলে না, কোনো কথা বলে না। আমার বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেটা মায়ের বুকের উপর মাথা টেকে কয়ে, তোমার কি হইল? কেন তুমি মুখ খোলো না, চোখ খোলো না? হুজুর, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, এই বউ যদি মারা যায় আমার ছেলে মেয়ে মা হারা হয়ে যাবে, আমি মামলার আসামি হয়ে যাব। হুজুর, আমার দিলের ভিতরে শয়তান একটা ধোঁকা দিয়ে দিল। মায়ের অত্যাচারের কারণে বউটা এরকম দাঁতি লাগছে। হুজুর, আমি তখন ছেলে মেয়ের দিকে তাকাইয়া ভালো মন্দ যাচাই না করিয়া আমি ধন হন করে ছুটে চললাম। আমার মা যে বিন 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 করে কথা বলতেছিল, আমি আমার মায়ের চুলের মুঠিটা ধরিয়া হুজুর আমার ডান পাটা দিয়া আমার মায়ের মেরুদণ্ড বরাবর, কুপসা বরাবর মাথার মধ্যে, কোমর মধ্যে এত দূরে একটা লাথি মারলাম। আর ডাক দিয়ে বললাম, ফকিনীর বেটি, তোর কারণে আমার সংসারে অশান্তি। হুজুর, আমার মামার লাথি গাইয়া খাট থেকে পড়ে গেল, মায়ের হাত থেকে পানের বাটা ছিটকে পড়ে গেল। হুজুর, আমার মা আমার একটা গালিও দিল না। আমার মা আমার পাটা ধরিয়া আমারে ধাক্কা দিয়ে কয়, বাবা রে, এইটা তুই কি করলি? বাবা, তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না? বাবা, বাবা তুই আমাকে কেমনে মারলি? আমার বন্ধুগণ, লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমি নজর করিয়ে দেখতে পারি আমার মার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে, দম আটকে আটকে যায় যায়। মা তাও আমারে গালি দেয় না, মা খালি একটা কথায় কয়, আল্লাহ আল্লাহ, এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর, আমার মার কান্নার আওয়াজ শোনার পর এলাকার বহু মানুষ দৌড়াদৌড়ি করে আসলো। আসিয়াই ডাক দিয়ে বলতেছে, তুই কেমন ছাওয়ারি, এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? হুজুর, আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পর আমার বাচ্চা মেয়েটা দৌড়াইসা ডাক দিয়ে কয়, দাদু ভাই, তুমি কান্দো কেন? কি হয়েছে? আব্বু কি তোমার মারছে নাকি? হুজুর, আমার মা তাও আমার মেয়েটাকে অভিযোগ দেয় না। আমার মা কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই, আমার কপালে ছিল তোমার বাপের লাথি খাওয়া, আমি তোমার বাপের পায়ের লাথি খাইছি, দোয়া কইরো আমি যেন মরিয়া যাই, আমি আর দুনিয়াতে থাকবার চাই না। হুজুর, আমার মেয়েটা দাদির চোখের পানি মুছায় দেয় আর আমার দিকে তাকায়া বলে, ও আব্বু, তোমার নামা মায়ের তুমি কেমন করে লাথি মারলা? ও আব্বু, দাদু ভাইয়ের কোনো দোষ নাই, তুমি যখন কাজে চলে যাও আমার মা আমার দাদির কত গালি গালাজ করে, ফকিন্নি বলে গালি দেয়, অল্প বয়সে নাকি স্বামী খাইছে, এখন নাকি তোমাকে খাওয়ার ধান্দায় আছে, নানান ধরনের কথা বলে, ভিক্ষা করে খাইতে পারে না, এই ধরনের নানান ধরনের কথা বলে আমার মা আমার দাদিকে। আমার আব্বু, শিগগিরই মায়ের কাছ থেকে মাপ চাও, দাদু তুমি আব্বারে মাফ করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم.
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام এর মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা সামনেতে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে 18 বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান আয়েশা শরাব কে লিয়ে ইনসানিহি याद रखो बंदा है मेहमानी दार पानी की सजावट कर न जा नेकियों से अपना यसमी घर सजा जिंदगी रा सरफे करदम दर बाजारे तिफलगी है से हासिल मरन करदम दर हयाते जिंदगी के बहाना दिवसराते दक्षिण हिमेल बायु কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের উপরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি রং ধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি কাল ইশারায় সকাল সন্ধ্যায় পাখি করে ডাকা ডাকি লতা গাছে কে দিল রে এত বড় কদু কাল ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে
নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, কার উসিলায় ফুল বাগানে ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয়, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাই এটা একটু নামায় দেন, এখন অনেকে দেখতে সমস্যা হচ্ছে তো, এটা সরাই দেন, ওই যে পিছনে দিয়ে দেন। ভাইয়া কেমন আছেন? জি কালেমা পড়েন লা ইলাহা। আলহামদুলিল্লাহ, অনেকটা করুণ চিত্র আমি তুলে ধরতেছি বাবা। আল্লাহ নবী বললেন, সালমান রে, তুমি তোমার বৃদ্ধাঙ্গুলির এই নখটাকে চারাটাকে আয়না বানাও, আমি মুহাম্মদ ফু দেব, আল্লাহ পাক তোমার এই বৃদ্ধাঙ্গুলির নখকে আয়না বানায় দিবে। তোমার মা এখন কি করতেছে, কেমন আছে তুমি দেখতে পারিবা, একটু খেয়াল করে শোনা চাই বাবা। হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, নবী গো, আমার দুটি চাওয়া, একটা হলো মাকে দেখলে আর কোনো চাওয়া নাই, দুই নম্বর হলো আমি আপনার সাথে জীবনটা কাটায় দিবার চাই। পিছনের যে 1 মাস 3 দিন চলে যাবে, একটু হায়াতটা বাড়ায় দিবেন আল্লাহর কাছ থেকে বলিয়া। বন্ধু, নবীজি বললেন, সালমান রে, তুমি তোমার বৃদ্ধাঙ্গুলির মুখের উপরে নখ তুমি সোজা করো। সাহাবায়ে কেরামের দৈর্ঘ্য প্রশস্ত, বাজান অনেক লম্বা ছিল, আমার আপনার মতন আঙ্গুল কিন্তু এরকম চিকন ছিল না। মুখটাকে আয়না বানাইলেন, আল্লাহ রাসূল বাজান ফু মেরে দিলেন। যখনই ফু দিয়ে দিলেন, দেখেন তারপরে কি হলো। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার মাকে দেখবার চাই, আমি আমার মায়ের দেব। বাবাজি, মনে রাখবেন, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়া কিন্তু তেমন লাগিয়া যায়। লম্বা করার কোনো সুযোগ নাই। গতকালকে বাজান কুড়িগ্রাম জেলার মধ্যে শিলমারি থানায়, এই উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় মাহফিল হয়েছিল, এইরকম 10টা প্যান্ডেলের সমান, তারপর লোকজন বাজান জায়গা দিতে পারেন নাই। ওই চিলমারি উপজেলায় অনেক যুবক আমাকে বলেছিলেন, হুজুর, আপনার একটা বয়ান শুনিয়া আমরা আল্লাহওয়ালা হয়েছি, মা চিনেছি, বাবা চিনেছি। হুজুর, আগে মাকে এরকম দাম দিতাম না। আমি বলছিলাম, ভাই যান কোন ওয়াজ, বলে হুজুর আজ এই ওয়াজটা করবে। বাবাজি, যে ওয়াজটা আপনারা অনেকে ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, মোবাইলের মাধ্যমে শুনেছেন, দেখেন না, যারা আসলে মাতৃত্বের ভালোবাসা অন্তরে লালন পালন করেন, তারা চোখে পানি আটকায় রাখতে পারবেন না। মুহূর্তের মধ্যে দেখবেন ঝর্ণার মতন পানি বের হয়ে যাবে। কাঁদলে আল্লাহ খুশি হয়ে যাবে, কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিবে। আরে বন্ধু, আজ থেকে বহু বছর আগের ঘটনা। ওই সময় নিজস্ব বাহন ছিল না, নিজের কোনো গাড়ি ছিল না। আমার বন্ধুগণ অন্যের বাসে চলে যেতে হইতো, কোন রেন্টে কার থেকে গাড়ি ভাড়া নিয়ে যেতে হইতো। বাবাজি, আমার বন্ধুগণ, আমার বাইরে শেরপুর জেলায় মাহফিল, ঢাকা জেলার মহাখালী থেকে বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠা লাগবে। লম্বা কথা সঙ্গে করে দিলাম, যুবক বন্ধুরে, কারাগো ফাইনালি লেখাপড়া করে উন্নত মানের জীবনযাপন করতে চাও, মায়ের তুমি ইসলামের মধ্যে প্রবেশ করে মায়ের সেবা তুমি করিও। মায়ের কাছে ফোনে খবর নিও, মা তোমার কাছে টাকা চাইবে না, মা তোমার কাছে কিচ্ছু চায় না, শুধু তুমি বেটার মুখ থেকে একটু ডাক চাই, একটু ভালোবাসা চাই, তারপরে কথা বলো না, একটু খেয়াল করে শোনা চাই। বাবা ও বাজান, ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিয়া অন্যান্য প্যাসেঞ্জারের সাথে যখন সিরিয়াল ধরে আমি আমার বন্ধুগণ টিকিট মাস্টার টিকিট চেক করতেছে, তারপরে প্যাসেঞ্জারদেরকে বাসের স্টাফ অন্যান্য স্টাফরা যার যারা আসনে বসায় দিতেছে। বাবাজি,
আমার যখন সিরিয়াল আসলো, যিনি টিকিট চেক করতেছেন ওনার চেহারা দেখে আমার ভিতরে খটকা লাগলো। এই লোকটাকে কোন জায়গায় জানি দেখছি, এই লোকটাকে জানি কই দেখছি। আমার মাওলা আমার মনে করায় দিল, এই লোকটাই তো ড্রাইভার ছিল, আজ কেন টিকিট মাস্টার রইল। সোনার চান ভাইরা আমার দিক তাকাও, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের কপাল খুলে দিবে। এই পাগলের দিকে তাকাইলে লস হবে না। মদিনার প্রেমিক আমি, আশিক রাসূল আমি, সুন্নতের প্রচার করে বেড়াই বাবা। যখন আমি আস্তে করে দাঁড়াইলাম, লোকটাকে নিয়ে চিন্তা করতেছি, লোকটাকে আমি কোথায় দেখছি। হঠাৎ করে বাজার জেনে আসি গেল, এই লোকটাই তো ড্রাইভার ছিল, কিন্তু এই লোকটার পা কেমনে কাটলো, লোকটা কেমনে পঙ্গু হয়ে গেল। হাতের বগালি নিচে বাজান একটা ঠেকনার উপর হাত ভর করে দাঁড়ায় আছে। ডাইন পায়ের হাঁটু থেকে পায়ের কোন টাকনু পর্যন্ত কাটা, একটা পা নাই। আমি যখন লোকটার কাছাকাছি গেলাম, আমার সিরিয়াল যখন আসলো, শীত মৌসুম, নাক মুখ বান্দা আর রুমাল দিয়া, শুধুমাত্র চোখ খোলা, কাছে যাইয়া সালাম দিয়া ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি আমারে চিনছেন কিনা? লোকটা সালামের উত্তর দিয়া বলে না। এরপরে নাক মুখ থেকে কাপড় সরাইলাম, চেহারা দেখে ডাক দিয়ে বলতেছেন, হুজুর মাফ করে দিবেন, বুঝতে পারি নাই। হুজুর আপনাকে চিনব না মানে? আমার গাড়িতে যে সিডি ক্যাসেট চলে, ভিডিও চলে, আমি সহ আমার স্টাফ সহ যাত্রীরা প্যাসেঞ্জার আপনার ভাষণে। আমি বললাম, ভাইজান আমি আমার পরিচয়ের জন্য আপনার কাছে জিজ্ঞেস করি নাই চিনেন কিনা, আমি শুধু জানবার চাই আপনি না ড্রাইভারিং সিটে বসতেন, স্টিয়ারিং ধরতেন, আপনার পা তো গত বছর ভালো দেখছিলাম, আপনার পাও কেমনি কাটলো, আপনি কেমনি পঙ্গু হয়ে গেলেন। বলা মাত্রই লোকটা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়া নিজে বাম হাত দিয়া ডান পায়ের হাঁটুর মধ্যে আঘাত করে ডাক দিয়ে কয়, হুজুর এই পা কাটার কথা শুনিবার চেন না, আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল হুজুর আমি আমার মায়ের লাথি মারছি, যার কারণে আমার আল্লাহ আমার সাথে পাও রাখে নাই। আমি বললাম, ভাই বলেন কি পা যে এত কষ্ট করি আপনাকে আমাকে মহব্বত করে আল্লাহর দয়া বড় বানাইছে, এই মায়ের আপনি কেমনে লাথি মারলেন বুঝলাম না। লোকটা ডাক দিয়ে শুনবার যেহেতু চাইছেন আমি আপনাকে শোনাবো, আপনি যেখানে বয়ান করবেন যুবকদের উদ্দেশ্যে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার অর্থ ইবাদতের তাৎপর্য হিসেবে মা বাবার খেদমতের কথাটা বলতে যায় বলে দিবে। অনেক যুবক হেদায়েত পেয়ে যেতে পারে, তারা যেন মার সাথে বেয়াদবি না করে। আমি বললাম, ভাইজান কি দিকে কি হয়েছে একটু খুলে বলেন। ও বাবা দি লোকটা নিজের জিম্মাদারি আর একজনকে দিয়ে দিল। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর বলার আগে খপ করে হাতটা ধরে বুকে নিয়ে কয়, হুজুর আগে জানবার চাই আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আমি বললাম, বলেন না কি করেছেন। দেখে ডাক দিয়ে বলে, হুজুর সারা রাত নাই ডিউটি করি, ড্রাইভারি করি, অর্গমাস শৈলয়া যখন নিজের বাড়িতে গেছি, অনুরোধ করে বলবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না, মুহূর্তের মধ্যে বাজান আমি কিন্তু ওয়াজ ফিনিশিং দিয়ে দয়া হাত তুলব। কার জানি মা নাই বাবা নাই, কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, আবার কার মা জানি অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে। যুবক রে তোমার দোয়া আল্লাহ ফিরাই দিবে না, আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়া কবুল করবে। একটু খেয়াল করে শোনো ভাইজান, কারো যাওয়া দেখে না যাই, নিজের চিন্তা নিজে করে বন্ধ। এই মুরব্বী এই মধ্যম বয়সী লোকটা কান্দার ডাক দিয়ে বলে, গুরু সারা রাত
গাড়ি চালাইয়া যখন অর্ধমাস শৈল বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমার বাড়ি রাস্তা সংলগ্ন, হুজুর বাড়ির মধ্যে প্রবেশ করব, রাস্তায় থেকে কানে আওয়াজ পাই বউ আর মা কাঁদিয়ে করে। মার গলার আওয়াজ তেমন পাওয়া যায় না, কিন্তু আমার বউ কেমন জানি উদ্ভট আওয়াজে কথা বলে, এমন এমন ফায়সা কথা বলে, আমার মেজাজটা গরম হয়ে গেল। হুজুর আমি বাড়ির মধ্যে ঢুকিয়াই আমি ভদ্র কণ্ঠে আওয়াজ দিয়া বললাম, তোমরা কি মানুষ না পশু? রাস্তার পাশে বাড়ি, এইভাবে তোমরা যদি ঝগড়া করো, গালিগালাজ করো, রাস্তার মানুষ কি বলবে? ভদ্রলোকের বাড়ি না বস্তির বাড়ি, কি বলবে? তোমাদের কি কোনো জ্ঞান নাই? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার এই বক্তব্য শোনার পর আমার মা একটা কথা বলেন নাই। আমার মা মাথাটা নিচু করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। হুজুর মা আমার পান খাইতো, পান খাওয়ার অভ্যাস ছিল। মা বেড়ার দিকে মুখ করিয়া বুক করিয়া, মা দরজার দিকে পিঠ আর মেরুদণ্ড দিয়া, মা অর্ধাংশ খাটে নিচে নামাইয়া আর উপরের বা খাটের উপর রাখিয়া আমার মা পান বানাইতেছিল। আর এতটুকু কথার আওয়াজ আমি কানে পাইতেছিলাম। আমার মা পানি শুনবর আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ স্বামীর সাথে আমারও যদি মরণ দিতা, বেটার বউর এইভাবে গালিগালা শুনতে হইতো না। বেটা আমারে কামাই করে খাওয়ায়, বউ আমার এইভাবে খোটা দিত না। ও আল্লাহ, আমার স্বামীর সাথে কেন আমার মরণ দিলাম না? হুজুর আমার মা বিনবিনে এইভাবে কান্দি। কিন্তু হঠাৎ করে হুজুর পিছন দিকে আমার ছেলে আর মেয়ে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। নজর করে দেখতে পেয়ে আমার বউ কেমন জানি জ্ঞান হারাবার অবস্থা দেখাইয়া জমিনে চিত হয়ে পড়ে গেছে। এলাকার লোকজন, পরিচিত অপরিচিত মানুষ তার মাথায় পানি ঢেলতেছে। না দাঁত খোলে না, চোখ খোলে না, না মুখ খোলে না, চোখ খোলে না, কোনো কথা বলে না। আমার বাচ্চা মেয়েটা, বাচ্চা ছেলেটা মায়ের বুকের উপর মাথা টেকে কয়ে, তোমার কি হইল? কেন তুমি মুখ খোলো না, চোখ খোলো না? হুজুর আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, এই বউ যদি মারা যায়, আমার ছেলে মেয়ে মা হারা হয়ে যাবে, আমি মামলার আসামি হয়ে যাব। হুজুর আমার দিলের ভিতরে শয়তান একটা ধোঁকা দিয়ে দিল। মায়ের অত্যাচারের কারণে বউটা এরকম দাঁতি লাগছে। হুজুর আমি তখন ছেলে মেয়ের দিকে তাকাইয়া ভালো মন্দ যাচাই না করিয়া আমি ধন হন করে ছুটে চললাম। আমার মা যে বিন 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 করে কথা বলতেছিল, আমি আমার মায়ের চুলের মুঠিটা ধরিয়া হুজুর আমার ডান পাটা দিয়া আমার মায়ের মেরুদণ্ড বরাবর, কুপসা বরাবর, মাথার মধ্যে কোমর মধ্যে এত দূরে একটা লাথি মারলাম। আর ডাক দিয়ে বললাম, ফকিনীর বেটি, তোর কারণে আমার সংসারে অশান্তি। হুজুর আমার মা আমার লাথি গাইয়া খাট থেকে পড়ে গেল, মায়ের হাত থেকে পানের বাটা ছিটকে পড়ে গেল। হুজুর আমার মা আমার একটা গালিও দিল না। আমার মা আমার পাটা ধরিয়া আমারে ধাক্কা দিয়ে কয়, বাবা রে এইটা তুই কি করলি? বাবা তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না? বাবা তুই আমাকে কেমনে মারলি? আমার বন্ধুগণ, লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি নজর করিয়ে দেখতে পারি আমার মার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে, দম আটকে আটকে যায় যায়। মা তাও আমারে গালি দেয় না, মা খালি একটা কথায় কয়, আল্লাহ এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মার কান্নার আওয়াজ শোনার পর এলাকার বহু মানুষ দৌড়াদৌড়ি করে আসলো। আসিয়াই ডাক দিয়ে বলতেছে, তুই কেমন ছাওয়ারি, এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পর আমার বাচ্চা মেয়েটা দৌড়াইসা ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো কেন? কি হয়েছে? আব্বু কি তোমার মারছে নাকি? হুজুর আমার মা তাও আমার মেয়েটাকে অভিযোগ দেয় না। আমার মা কান্দা ডাক দিয়ে কয়, দাদু ভাই
আমার কপালে ছিল তোমার বাপের লাত্তি খাওয়া, আমি তোমার বাপের পায়ের লাত্তি খাইছি। দোয়া কইরো আমি যেন মরিয়া যাই, আমি আর দুনিয়াতে থাকবার চাই না। হুজুর আমার মেয়েটা দাদির চোখের পানি মুছায় দেয় আর আমার দিকে তাকায়া বলে, ও আব্বু তোমার নামা মায়ের তুমি কেমন করে নাতি মারলা? ও আব্বু দাদু ভাইয়ের কোনো দোষ নাই, তুমি যখন কাজে চলে যাও আমার মা আমার দাদির কত গালি গালাজ করে। ফকিন্নি বলে গালি দেয়, অল্প বয়সে নাকি স্বামী খাইছে, এখন নাকি তোমাকে খাওয়ার ধান্দায় আছে, নানান ধরনের কথা বলে, ভিক্ষা করে খাইতে পারে না, এই ধরনের নানান ধরনের কথা বলে আমার মা আমার দাদিকে। আমার আব্বু শিগগিরই মায়ের কাছ থেকে মাপ চাও, দাদু তুমি আব্বারে মাফ করে দাও। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমাকে কিছু বুঝতে দেওয়ার আগে আমার মেয়েটাকে আর আমাকে আদ্রভাবে ধাক্কা দিয়ে দরজা লাগাই দিল। মা সারাটা দিন ওই জায়গায় পড়িয়ে রইল আর বারবার খালি একই কথা কয়, আল্লাহ আমারে মরণ দিয়ে দাও। হুজুর আমিও কেমন জানি পেরেশান হয়ে গেলাম। এরপরে আমার বিবির জ্ঞান ফিরে আসলো। বিবিকে আমার আত্মীয় অনাত্মীয় পড়োশি প্রতিবেশী পরিচিত অপরিচিত অনেকে বললো, আর রাগ করিও না, তোমার কারণে তোমার স্বামী তোমার শাশুড়ি গায়ে লাথি মারছে, যেমনি হোক তোমাদের অন্যায় হয়েছে, মার কাছ থেকে মাপ চাই আল্লাহ কিন্তু সহ্য করবো না। আমার বউটা আমার সান্ত্বনা দিয়া বললো, তুমি আবার মারতে গেছো কেন? যাই হোক যা করছো করছো, এই ভুল যেন আর কোনোদিন না হয়। কালকে অবশ্যই ডিউটি থেকে এসে মায়ের পা ধরে আগে মাপ চাই নিব। আমার অন্যায় হয়েছে, তোমার অন্যায় হয়েছে। এইভাবে যখন ওদের আমার বউ আমার সান্ত্বনা দিল, আমি হালকা বুঝ নিলাম। আমি আস্তে করে যখন নিজে ফ্রেশ হয়ে গেলাম, আমি খাইতে পারি না কোন মায়ের লাথি মারলাম, কিন্তু দূর গরিবের সংসার, পরের দিন গাড়ি না চালাইলে, রাত্রেবেলায় গাড়ি নিয়ে ঢাকায় না আসলে আমি বেতন পাবো না, আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যাবে। হুজুর আমি শেরপুর থেকে ঢাকা মুখে আসবো, কিন্তু হুজুর আশ্চর্যজনক ঘটনা হইল, মা কারে আমি যখন বিকালবেলা টিপ ধরার জন্য শার্ট আর প্যান্ট পরতেছিলাম, জামা কাপড় গায়ে দিছি, ঘর থেকে যখন বেরো হইলাম, আমার মেয়েটা বুঝতে পারছে আমি ডিউটিতে চলে যাব। আমার মেয়েটা দৌড়ে তার দাদির কাছে যাইয়া দাদির দরজার করানারে ডাক দিয়ে কয়, দাদু ভাই আপু যায়, আপু নাকি ঢাকা চলে যাবে, ও দাদি গেট খোলো। ওদের আমিও বাইর হইলাম। আমার মেয়েটা যখন বললো দাদু আপু চলে যায়, হুজুর দেখেন মা কারে বলে, মা গেট খুলছে, মার চেহারার দিকে নজর গেছে, মায়ের চুলগুলি পাগল নিবে সে আউলা দাউলা। আমার মা আমার বেটিকে ডাক দিয়ে কর, তোর আব্বু খাইছে নি, তোর আব্বুকে খেয়ে যেতে বলিস। আমার কপালে ছিল তোর বাবার পায়ের লাথি খাওয়া, তোর আব্বুরে দেখে জুড়ে গাড়ি চালাইতে বলি, তোর আব্বুকে খেয়ে দিতে বলি। হুজুর আমি আমার আঙ্গুলের মাথায় কামড় দিয়ে কই, আল্লাহ এটা আমি কি করলাম, কোন মায়ের গায়ে আমি লাথি মারলাম। হুজুর আমি শর্মিন্দা হয়ে মায়ের কাছে আর গেলাম না, বউর সিদ্ধান্তই মেনে নিয়েছি, কালকে যাব, কালকে আসবো, মায়ের পা ধরে ঝুলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত আমি আর মার পা ছাড়বো না। হুজুর আমি আপন মনে গাড়ির ডিউটিতে চলে গেলাম। আল্লাহর কসম করে বলি হুজুর, মায়ের দোয়াও যেমন কাজে লাগে, মায়ের মনে ব্যথা দিলে আল্লাহ দিরাগ হইয়া যায়। হুজুর আমার এই পাকা প্রমাণ, যেই রোডে বছরের পর বছর গাড়ি চালাইছি, কোনোদিন আমার চাকা নিচে কোনো পশু পড়ে নাই, কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন হঠাৎ করে
সামন দিক থেকে একটা গাড়ি আসলো, একটা পিকআপ ভ্যানের সাথে আমার গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। কত যাত্রী আহত হইল, কতজনের পা কাটলো, হাত কাটলো, মাথা ভাঙলো। আমার স্টাফরা নিজেদের জীবন বাঁচানোর জন্য কেউ জানালা দিয়ে লাফ দিল, আমিও চলে যাওয়ার জন্য। আমি যখন আমার আসন থেকে উঠব, আমি দেখতে পাইলাম আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি নিচের দিকে নজর করে দেখি কে জানি আমার পাওটা ধরে রাখছে। আমার পাওটা আমি টানতে পারি না, টান দিলেই ব্যথা পাই। ভালো করে খেয়াল করে দেখতে পাই, হুজুর গো বাসের সিট কাটিয়া আমার এই ডান পায়ের হাঁটুর নিচের সাদা গোস্ত সাদা আড্ডির মধ্যে লেগে গেছে। পাওটা টান দেয়া দিলেও আসে না। হুজুর গো অনেক লোক ডাক দিয়ে বললো, উস্তাদ আপনি পাও টানাটানি করেন না, নিচে রক্তের স্রোত বয়ে যায়। হুজুরের পরে কি হয়েছে বলতে পারবো না। আমাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ যোগ দিয়ে বলেছে এই জায়গায় অপারেশন হবে না, ঢাকা নিয়ে যাও। আমাকে ঢাকা নিয়েছে। হুজুর ডাক্তার যত চেষ্টা করছে পাউটা রাখার জন্য, পাউটা রাখতে পারে নাই, কাটতে বাধ্য হয়েছে। হুজুর সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হলো মা কারে একটা ডাক্তার না মায়া লাগা বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না বলেন না আল্লাহ। আরে কার কার অন্তরে মার ভালোবাসা আছে রে, মায়া লাগা একটা ডাক্তার না বলেন না আল্লাহ। মোহতারাম হাজিরিন, লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার জ্ঞান যখন ফিরে আসলো, আমি নজর করে দেখতে পাই, আমি অনুধাবন করতে পারতেছি আমার বুধ শক্তি অনুযায়ী আমার কাটা পাওটা কে জানি দুইটা হাত দিয়ে মন্থন করে দিতেছে। আর কানে আওয়াজ আসতেছে, কে জানি গুনগুন করে বলতেছে, আল্লাহ আমার এই বেটা ছাড়া আর কেউ নাই, আল্লাহ যদি মরে যায় আমারে কে মা ডাক দিবে আল্লাহ। আল্লাহ বুঝে নেয় ভুল করছে, আমি ওরে মাফ করে দিচ্ছি আল্লাহ, আমি ওরে মাফ করে দিচ্ছি। আমি চোখ খুলে দেখি অন্য কেউ নয়, এটা আমার জনম দুঃখিনী মা। কিন্তু নজর করে দেখতে পাইলাম যেই বউর কারণে মায়ের লাথি মারছি, আমার ওই বউ তার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে পাশের একটা বেডে শুয়ে আছে, ঘুমাইতেছে আরামের মধ্যে। কিন্তু আমার মা আমার পাটা টিপ দেয় আর আল্লাহর কাছে গুনগুন করে কয়, আল্লাহ আমার মানিকটাকে খাইরা নিও না। আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না। আমি দুইটা হাত আমার মায়ের কাঁধে দিয়ে আগ্রহভাবে টিপ দিয়ে কইলাম, মা আমারে মাফ করে দে, আমি বুঝি নাই। হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা ডাক শোনার পর পরই আমার এই দুই হাত দিয়া আন্দা করে ধরলো, আমার মাথাটা বুকের সাথে লাগাই, আমার মাথার চুল নাড়ে আর ডাক দিবে, মানি মাপ চাইতে হবে না বেটা, আমি তোরে মাফ করে দিছি রে বেটা। বেটা আর কোনোদিন এরকম রাগারাগি করবি না। ও বেটা তোরে নিয়ে প্রয়োজন যদি আমি ভিক্ষা করে খাবো বাবা, তোরে আর আমি গাড়ি চালাইতে দিব না বাবা। তুই আমার অনেক কষ্টের ফসল। আমি জানি না এই মাহফিলে কে জানি মা হারায় বৈশা কাঁদতেছে। ও আমার বন্ধুগণ, আমি দেখতেছি কত মুরব্বীরা চোখের পানি ছেড়ে ফেলে কাঁদতেছে, কত যুবকরা চোখের পানি টলমল করতেছে। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থই হলো আল্লাহর হুকুম টোটালি মেনে নেওয়া। আল্লাহ হুকুম করেছেন আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করার পর পরই মা বাবা খিদমত করা। ওরে লালবাগ এলাকার যুবক
সমাজের বাইরা, মায়ের কোনোদিন কষ্ট দিও না। এইবার লোকটি ডাক দিয়ে কয়, হুজুর ওই দিনের পর থেকে আমি আর মায়ের সাথে বেয়াদবি করি না। হুজুর আমার পা গেছে যা, কিন্তু আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ার বরকতে এখনো ভালো লাগছে, ভালো লাগছে। ওয়াদা করতে পারো নাকি যুবক বন্ধু, যাদের মা বাপ মারা গেছে তারা নিয়মিত মা বাবার কবর জিয়ারত করবা, মা বাবার জন্য আল্লাহর ইবাদত মনে করিয়া দোয়া করবা। আর যাদের মা বাপ বেঁচে আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। কে কে রাজি আছো বলো না আওয়াজ ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও।